আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার এক রেসিপি, যেটা হাতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন। খুবই মজাদার রেসিপি। চলুন তাহলে দেখা যাক কীভাবে বানাতে হয়। আমি এখানে আজকে 3টা উপকরণ দিয়ে চাইনিজ ভেজিটেবলস রেসিপিটি তৈরি করব। আপনারা চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে নিয়েছি পেঁপে, গাজর আর ক্যাপসিকাম। পেঁপেটাকে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ঠিক একই সাইজে আমি গাজরগুলো কেটে নিয়েছি, আর আমি ব্যবহার করেছি সবুজ ও লাল ক্যাপসিকাম। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এবার রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি করে কাটা। আপনারা চাইলে আদা রসুনটা কুচি করে দিতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছিলাম। এবার হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখন আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দিলাম সবজিগুলা। প্রথমে পেঁপে দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম আমি গাজর। এবার আমি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে দিচ্ছি, একটু হালকা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো, লাল এবং সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমি ক্যাপসিকামগুলো কিউব করে কেটে নিয়েছিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিয়ে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। ফাস্টফুড আইটেমগুলো সাধারণত হাই হিটে রান্না করা হয়। আমি এখন সামনে পানি দিয়ে এখন একটু নেড়েচেড়ে দিয়ে হাই হিটে রান্না করে নেব। দিয়ে দিলাম সামান্য সয়া সস, আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া। এখন ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করে নেব। কিছুক্ষণ জাল করার পরে আমি এখন ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে দিয়ে এখন আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। সবজিটা সিদ্ধ হয়ে গেলে আমি এখন 2 চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানিতে, ঠান্ডা পানিতে গুলিয়ে নিয়ে আমি সেটা সবজির ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন ঘন করে নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি যেন দলা না পাকিয়ে যায়, তাই আমাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে আমি এখন নেড়ে দিচ্ছি ভালো করে। আপনারা যে এখানে টেস্টিং সল্টটা ইউজ করতে পারেন, তাহলে টেস্টটা ভালো হয়, কিন্তু আমার কাছে টেস্টিং সল্টটা ছিল না, তাই আমি এখানে দেইনি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তে যখন ঝোলটা ঘন হয়ে আসবে, ঠিক এরকম যখন ঘন হয়ে আসবে তখন আমি এটাকে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবলস রেসিপি। এখন আপনি গরম গরম ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।